রাজ্য তোলপাড় এই পোস্টিং বিতর্ক নিয়ে গতকাল থেকেই আমরা দেখেছি। গতকালই অনিকেত, দেবাশিস, আশফাকুল্লাহ তারা কিন্তু একেবারে তাদের অভিযোগ জানাতে গিয়ে তারা স্বাস্থ্য ভবনেও যান, কিন্তু আজ তারা লিখিত জমা দিয়েছেন, মুখ্য সচিবকে ইমেল করেছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন, আইনি পথে হাঁটার কথাও ভাবছেন। তার কারণ তাদের যেটা অভিযোগ, আরজিকর আন্দোলনে যেহেতু তারা বিশেষ মুখ, তাই তাদের ক্ষেত্রে একটা প্রতিহিংসার বদলা নেওয়া হলো এবং সেই জন্যই তারা যেমন কাউন্সিলিংয়ে জানতো তাদের নির্ধারিত জায়গায় তাদের পোস্টিং দেওয়া হলো না। যেমন হাওড়ার জায়গায় পুরুলিয়ায় দেওয়া হলো এবং যে কথা উল্লেখ করা হয়েছিল যে ভ্যাকেন্সি নেই, সেই জায়গাটা সম্পূর্ণভাবে মিথ্যে করে যেখানে পোস্টিং দেওয়ার কথা ছিল না সেখানে তাদের পোস্টিং দেওয়া হয়েছে, এমনটা তারা অভিযোগ করছেন। আর আজ তাই তারা লিখিত অভিযোগ যেমন জমা দিয়েছেন, পাশাপাশি তারা ইমেলও করেছেন। গতকাল অনিকেত মাহাতো কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আমাদের 3 বছরের বন্ড হয়, প্রথম বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল, এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে। যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছেন না। পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আপনাদের জয়েনিং দিন আমরা কাজ করতে চাইছি। আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে। ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? 1400 জনের মধ্যে 3 জনকে এইভাবে বদল করা হয়েছে। সেই জায়গায় দেবাশিস হালদারের কি বক্তব্য এবার শোনাবো আপনাদের। সেক্রেটারি নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করতে এখনও রাজি হননি। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো, এটা কীরকম পাবলিক সার্ভিসের উন্নতি ঘটছে? উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছে। গতকাল স্বাস্থ্য ভবনে অনিকেত, দেবাশিস এবং আশফাকুল্লার পোস্টিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যেভাবে তারা সারাদিন ধর্নায় বসেছিলেন, তারপর আজ ফের একবার তারা যাবেন স্বাস্থ্য ভবনে দুপুর 1টা নাগাদ এবং সেখানে ডিএমইকে অনিকেত এবং আশফাকুল্লার যে পোস্টিং, সেই পোস্টিং নিয়ে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা জমা দেবেন এবং একই সঙ্গে আজকে তারা আইনজীবীর সাথে পরামর্শ করছেন এবং সম্ভবত আজকেই তারা লিগালি কোর্টে মুভ করছেন ভ্যাকেশন বেঞ্চে। তো সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে তাদের আরও বড় আকারে নাগরিক সমাজকে নিয়ে ফের পথে আন্দোলন করার পরিকল্পনা রয়েছে। এই ডাক্তারদের কেন এই 3 জনেরই শুধু পোস্টিং পরিবর্তন করা হলো কাউন্সিলিংয়ের পর, সেই প্রশ্ন তারা বারবার তুলছেন। তারা অভিযোগ করছেন যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে শুধু তাদের জন্যই, যেহেতু তারা আরজিকর আন্দোলনের অন্যতম 3 মুখ ছিলেন। এখন দেখার তারা কোর্টে মুভ করলে কোর্টের তরফ থেকে কি রায় দেওয়া হয়, নাকি যেখানে তাদের এই মুহূর্তে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই তাদেরকে জয়েন করতে হয়। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।